ভারতের ডিআরডিও ডেভেলপ করেছে স্টার মিসাইল, সুপারসনিক টার্গেট মিসাইল, যেটাকে ফাদার অফ অল মিসাইল বলে রেফার করা হচ্ছে। ফাদার অফ অল মিসাইল বলার কারণটা হলো রিসেন্টলি সবাই দেখেছে ব্রহ্মোসের ক্যাপাবিলিটি। স্টার হলো সেরকমই, বা কিছু ক্ষেত্রে তার থেকেও একটু ডেঞ্জারাস। তার উপর আবার পুরোপুরি ভারতেই তৈরি। ব্রহ্মোসের যুদ্ধকালীন পরিস্থিতিতে সাকসেসফুল টেস্ট হয়েছে ওয়েস্ট পাকিস্তানে, স্টারের টেস্ট হয়তো হতে পারে ইস্ট পাকিস্তানে। ব্রহ্মোসের মতন করেই ফাইটার জেট, ল্যান্ড বেসড মিসাইল লঞ্চার, শিপ, এমনকি সাবমারিন থেকেও লঞ্চ করা যাবে। ফাইনাল টেস্টিং ফেজ চলছে, আর কিছু সময় পরেই আর্মিতে ইন্টিগ্রেশনও হয়ে যাবে। ব্রহ্মোস যেরকম সুপারসনিক ক্লাসে সব থেকে ফাস্ট ক্রুজ মিসাইল, সেরকমই স্পিড এই স্টার মিসাইলের, মাক 2.5, মানে সাউন্ডের থেকে 2.5 গুণ বেশি গতি। রেঞ্জ হলো 55 থেকে 175 কিলোমিটার। আশেপাশের চুনোপুটিদের জব্দ করার জন্য যেটুকুটা অ্যাকচুয়ালি দরকার। স্পেশালিটিগুলো হলো এটাকে অ্যাটাক আর ডিফেন্স দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ডিফেন্স মানে হলো এই স্টার মিসাইল অন্যান্য সুপারসনিক মিসাইলগুলোর মুভমেন্টগুলোকে মিমিক করতে পারে, দ্রুত ডিরেকশন আর অল্টিটিউড চেঞ্জেসও। মানেটা হলো অপারেশন সিন্দুরের সময় ভারত যেভাবে ডামি এয়ারক্রাফট বা ড্রোনের মধ্যে রাফায়েল আর সুখোই 30 র্যাডার আর ইনফ্রারেড সিগন্যাল অ্যাড করে পাকিস্তানকে বোকা বানিয়েছিল, সেই সেম ব্যাপারই। প্রথমে হয়তো এই মিসাইলগুলোকে দিয়ে শত্রুপক্ষের ডিফেন্সগুলোকে চেক করা হবে, দেন তারপর অ্যাকচুয়াল প্রহার। সস্তা হওয়ার কারণে ভারতের ট্রেনিং এর জন্য এই মিসাইলগুলোকে ব্যবহার করা হবে। মানেটা হলো কোনো সুপারসনিক মিসাইল ভারতের দিকে অগ্রসর হলে বা ভারতের ডিফেন্স ইকুইপমেন্টগুলোর দিকে অগ্রসর হলে সেটাকে কিভাবে নিউট্রালাইজ করা যাবে তার ট্রেনিং। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো ব্রহ্মোস শুধু সুখোই 30-তে ইন্টিগ্রেট করা যায়। সেখানে এই সুপারসনিক টার্গেট মিসাইলগুলোকে ভারতেই তৈরি তেজাস ফাইটার জেটগুলোতেও ইন্টিগ্রেট করা যাবে। সাথে ব্রহ্মোস হলো জয়েন্টলি তৈরি, রাশিয়া আর ভারত মিলে। সুপারসনিক টার্গেট মিসাইল ভারত নিজেই তৈরি করেছে। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে কম খরচেই কন্টিনিউয়াসলি প্রডিউস করা যাবে ব্রহ্মোসের মতনই ডেঞ্জারাস একটা ইন্ডিজিনিয়াস মিসাইল।